রাসূল ইন্না মাসিহুদ দাজ্জাল আ'ওয়ারুল আইন, দাজ্জাল হবে কানা, দাজ্জালের এক চোখ থাকবে আর এক চোখ কানা থাকবে। এই কারণে আল্লাহ রাসূল উম্মতদেরকে সাবধান করতেছেন, ও আমার উম্মতেরা, তোমরা ভালো করে শোনো, তোমার রব কখনো কানা হতে পারে না, তোমার রব কখনো অন্ধ হতে পারে না। তোমার রব হলো অনেক সুন্দর, যেটা আমরা জানি না। আমাদের রব কেমন সুন্দর, একটু দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে কত সুন্দর করে সন্নিবেশিত করেছেন, কত সুন্দর করে মানুষদের জন্য আল্লাহ তাআলা দুনিয়াটাকে সাজিয়েছেন, কত সুন্দর করে দুনিয়ার ভিতরে গাছপালা পশু পাখি আল্লাহ তাআলা দান করেছেন মানুষের জন্য। মানুষরা সুন্দর সুন্দর নেয়ামত দুনিয়াতে দেখবে আর আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয় যে দুনিয়ার ভিতরে এত সুন্দর করে গাছপালা পশু পাখি সৃষ্টি করেছেন, এগুলো যে দেখবে, যে এগুলো অনুভব করে, তাকেও কত সুন্দর করে বানাইছেন। এইগুলো দুনিয়ার যত ধরনের নাজ নিয়ামত যারা অনুভব করবে, আল্লাহ তাআলা এই মানুষদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন কত সুন্দর করে। আল্লাহ রাব্বুল আলামিন এটাও কালামুল্লাহ শরীফে বলে দিলেন, সূরা ৩ এর ভিতরে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এত সুন্দর করে বানাইছি এবং মানুষদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। এত সুন্দর মানুষদেরকে আমি যেরকম করে বানাইছি, আমি অন্য কোন পশু পাখি এরকম সুন্দর করে বানাই নাই। আমি মানুষদেরকে যত সুন্দর করে বানাইছি, আল্লাহ তাআলা মানুষদেরকে এত সুন্দর করে বানাইছেন। ও আনন্দ পাড়ার মানুষ, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবা। মানুষদেরকে আল্লাহ তাআলা কেমন সুন্দর করে বানাইছে। একজন নবী আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করেছেন, সেই নবীর নাম হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার চেহারাটা আল্লাহ তাআলা কত সুন্দর দান করেছিলেন। একটু গভীর মনোযোগ দিয়ে শোনো, কত সুন্দর করে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন। একটু ভালো করে শোনো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মিশরের নারীরা হাত কর্তন করে ফেলেছিল। তার চেহারার ভিতরে এত নূর